আমি এই দেশের আলেম ওলামাদের ইমামতি নিয়ে আমার অত টেনশন নাই। অনেকে দেখি খুব টেনশন যে আমাদের ইমামতি সব বলে নিয়ে যেতেছে গিয়ে কারা। আমাদের ইমামতি কারা নিবে? বাংলাদেশে কওমি মাদ্রাসার বাইরে আর কোথাও তো এলেম তো দূরের কথা, এই কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার চর্চাই তো নাই। ইমামতি নিয়ে যাক দেখি, ইমামতি কেউ নিতে আসবে না। এইভাবে অল্প বেতনে এত বড় সার্ভিস এই কওমি মাদ্রাসার হুজুররা ছাড়া আর কেউ দেবে না। এটা অযথা একটা অমূলক চিন্তা যে ইমামতি আমাদেরটা কেউ নেবে না। তারপরে আমাদের খানকাগুলা কেউ নেবে না। নিজেরটা খেয়ে নিজের পরে উম্মতের হিদায়াত, উম্মতের ইসলার চিন্তা করবে, এই কার টাকা পড়ছে এই যুগে আইসা? কেউ করবে না। আমাদের খানকাও নিবে না কেউ। এবং আমাদের এই যেইভাবে আমাদের মাদ্রাসাগুলো চলতেছে, এই মাদ্রাসায় তেমন কোনো জাগতিক স্বার্থ নাই, অর্থনৈতিক খুব বেশি স্বাচ্ছন্দ্য নাই। এই মাদ্রাসাগুলো নেওয়ার জন্য কেউ আসবে না। আমরা যদি আমাদের মাদ্রাসাগুলোকে নিজ হাতে ধ্বংস না করে দিই, আল্লাহ হেফাজত করুক। এগুলো নিয়ে আমার চিন্তা না। আমার চিন্তাটা হলো সবসময় যে সমাজকে যদি ইসলামের দ্বারা প্রভাবিত করতে হয়, তাহলে ওলামায়ে কেরামকে নেতৃত্বের আসনে এবং নেতার মতো সম্মান যদি জনসাধারণ করতে পারে, সেটা হবে একটি মুসলিম জাতি হিসাবে আমাদের সত্যিকার উন্নতি। কাজে আমরা চাই যে সাধারণ মানুষরা, বিশেষ করে রাজনৈতিক নেতারা হুজুরদেরকে তো অনেক সম্মান করে, মুরব্বীদের পায়ের সামনে এসে বসে থাকে, পীর সাহেবদের পায়ের সামনে এসে বসে থাকে। কিন্তু এই পীর সাহেব হিসাবে সম্মান করা, ইমাম সাহেব হিসেবে দোয়া চাইতে আসা, হুজুর হিসাবে হাদিয়া দেওয়া, এটার দ্বারা প্রকৃত অর্থে আলেম সমাজের সম্মান প্রতিষ্ঠিত হয় না। আলেম সমাজের প্রকৃত সমাজে প্রভাব সেই দিন তৈরি হবে যেই দিন রাজনৈতিক নেতারা ওলামায়ে কেরামকে নেতা মানবে। সেই দিন তো নেতৃত্বের আসনটা যেন আলেমদের আসে, সেই জায়গাটায় আমাদের কাজ করা দরকার। এবং সেই জায়গা থেকেই মূলত আমাদের এই উদ্যোগ যে আমাদের ওলামায়ে কেরাম রাষ্ট্র, রাজনীতি, সমাজ এবং বর্তমান আমাদের যেই সমাজ কিভাবে চলছে এর যাবতীয় সকল বিষয়গুলো সম্পর্কে যেন আগে অবগতি অর্জন করতে পারি। আমরা কোনো কিছুকে খারাপ মনে করে সেটাকে আমরা সম্পূর্ণ সেখান থেকে আমরা একেবারে আনটাচ থেকে যাই, অর্থাৎ সেদিকে ফিরেও তাকাই না এবং সেটা সম্পর্কে জানারও চেষ্টা করি না। আল ইলমু ইলমান, ছাত্ররা মনে রাখতে হবে, ইলম হলো দুই প্রকার। একটা হলো ইলমুন বিল খায়ের, আর একটা হলো ইলমুন বিশ শার। একটা হলো কল্যাণ সম্পর্কে জানা, আর একটা হলো অকল্যাণ সম্পর্কে জানা। ইলম দুই প্রকার, একটা হলো কল্যাণ সম্পর্কে জানা, আর একটা হলো অকল্যাণ সম্পর্কে জানা। তো বলবো যে অকল্যাণ সম্পর্কে আবার জানবো কেন? আরে অকল্যাণ, যেরকম আমরা তাকদীরের মাসআলায় পড়ি যে খালকে খায়ের আর খালকে শার, একটা মাসলা আছে না? যে খালকে খায়ের আল্লাহ, খালেকে খায়েরও আল্লাহ, খালেকে শারও কে? আল্লাহ। অর্থাৎ অকল্যাণও সৃষ্টি করছেন কে? কল্যাণ যেরকম আল্লাহ সৃষ্টি করেছেন, অকল্যাণও আল্লাহ সৃষ্টি করেছেন। কেউ যদি মনে করে যে অকল্যাণ আল্লাহর সৃষ্টি না, সে ইমানদার থাকবে? আমাদের মাযহাবে, আমাদের মতে সে তো ইমানের দায়রা থেকে খারেজ হয়ে যাবে, সে মুতাজিলি হয়ে যাবে, যাদের ব্যাপারে কুফুরের ফতোয়া। তো কল্যাণের সৃষ্টিকর্তা যেরকম আল্লাহ, অকল্যাণেরও সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এখন প্রশ্ন আসে, তো অকল্যাণ আল্লাহ সৃষ্টি করেন, এটা কিরকম হইল কথাটা? তো এই জন্য আমরা দ্বিতীয় মাসলা কি পড়ি যে খালকে খায়ের যেরকম খায়ের, খালকে শারও কি খায়ের। হ্যাঁ, সমস্যা কোথায়? কাসবে শারের মধ্যে সমস্যা। অর্থাৎ অকল্যাণ সৃষ্টির মধ্যে কোনো অকল্যাণ নাই, অকল্যাণ করার মধ্যে যাবতীয় অকল্যাণ। তো ঠিক তদ্রূপ ইলম বিল খায়ের যেরকম খায়রুন কুল্লুহু, আল ইলমু বিশ শাররি খায়রুন কুল্লুহু। খায়েরের ইলম, কল্যাণের ইলম অর্জন করা যেরকম কল্যাণ, অকল্যাণের ইলম অর্জন করা তার চেয়ে বেশি কল্যাণ। দলিল কি?
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, যাকে সাহিবুস সিররি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হতো, কি নাম? হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা, ওনার হাদিস আছে। উনি বলেন যে কানান নাস ইয়াসআলুনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি। বলে সবাই খালি জিজ্ঞাসা করতো, হুজুর ভালো কি, ভালো কি, ভালো কি, নামাজ কি এমনে, রোজা কেমনে, হজ কিভাবে, যাকাত কিভাবে, কিভাবে জিহাদ, কিভাবে জান্নাত, কি কি সব ভালোর কথা জিজ্ঞাসা করতো। আর আমার এক স্বভাব ছিল, ওয়া কুনতু, কানার দ্বারা আদাতে মুস্তামিররা বোঝায়, যেটা সব সময়ের অভ্যাস ছিল আমার। এটা বলতেছেন উনি আমার কি ছিল? আরে কি ছিল? আমার অভ্যাস ছিল। ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি, আমি সব সময় আল্লাহর নবীর কাছে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম। অকল্যাণ সম্পর্কে কেন জিজ্ঞাসা করতেন রে ভাই? ভাই, অকল্যাণ থেকে বাঁচতে হলে তোমাকে আগে অকল্যাণটা ভালো করে জানতে হবে। আমরা যেই সমাজের বিরুদ্ধে লড়াই করতে চাই, আমরা যে সমাজ কাঠামো ভাঙতে চাই, আমরা যে ব্যবস্থাপনার বিরুদ্ধে লড়াই করতে চাই, সেই ব্যবস্থা সম্পর্কে যদি আমার পরিপূর্ণ সম্যক অবগতি না থাকে, তাহলে কোশ্চিনকালেও আমরা এই ব্যবস্থাকে পরাজিত করে, পরাস্ত করে, উৎখাত করে বিজয় অর্জন করা কোনোদিনও সম্ভব হবে না।